বাংলাদেশ ও ভারতের নাগরিক এবং সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে উত্তেজনার পর স্বাভাবিক রয়েছে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত পরিস্থিতি। উভয় পারে নিয়ন্ত্রণ দিচ্ছে বিজিবি ও বিএসএফ সদস্যরা। সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি। এদিকে সীমান্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন, রক্ত ঝরবে কিন্তু সুরক্ষিত থাকবে সীমান্ত। অবৈধভাবে কাউকে দেশের ভেতরে ঢুকতে দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি। রাসনা দাসের রিপোর্ট। চাঁপাইনবাবগঞ্জের চৌকা ও কিরণগঞ্জ সীমান্তের মধ্যবর্তী এলাকায় বিএসএফ ও ভারতীয় নাগরিকদের আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে শনিবার বাংলাদেশি নাগরিকদের ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে বিজিবি ও বিএসএফ এর পতাকা বৈঠকে দুঃখ প্রকাশ করে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এরপর থেকে সীমান্ত এলাকায় চাপা উত্তেজনা থাকলেও পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। চলছে বিজিবির নিয়মিত টহল। সতর্ক অবস্থায় এলাকাবাসী। আমরা সাধারণ জনগণ একে একে আস্তে আস্তে ওই পুরোটাই যখন ঘেরা ফেলা হয়েছে তখন আমরা ওখানে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য আমরা সবাই জনগণ এসে ঝাঁপিয়ে পড়ি। আমরা প্রতিবাদ করার জন্য প্রস্তুত আছি নিজের বাংলাদেশ জন্মভূমি রক্ষার জন্য। গম, সরষা এবং ভুট্টা, পেঁয়াজ অনেক ফসল নষ্ট করে ফেলেছে তারা। বিরোধপূর্ণ ১,২০০ গজ কাঁটাতারের বেড়াবিহীন সীমান্তে বিজিবি সদস্যরা টহল দিচ্ছেন। একই সঙ্গে ওপারে টহল দিচ্ছে বিএসএফ জওয়ান। বিজিবির পক্ষ থেকে আমাদের সকল নাগরিক এবং জনগণের জন্য রিকোয়েস্ট হচ্ছে, কেউ যেন শূন্য লাইন অতিক্রম না করে। কারণ হচ্ছে শূন্য লাইন অতিক্রম করে যে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনার সৃষ্টি হতে পারে। এদিকে রাজধানীতে এক অনুষ্ঠানে সীমান্ত পরিস্থিতি নিয়ে কথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। বাংলাদেশের সীমান্ত সুরক্ষিত আছে বলে দাবি জানান তিনি। আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তের এই সাইডে কেউ কোনোদিন আসতে পারবে না। আমরা যতদিন বেঁচে থাকি আমাদের রক্ত ঝরবে কিন্তু সীমান্ত সুরক্ষা থাকবে। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গাছ কাটা নিয়ে সংঘর্ষে বিএসএফ এর 2 জওয়ান আহত হয়েছে বলেও জানান উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। ব্যুরো রিপোর্ট, এটিএন বাংলা।